আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের ক্লাস 3 তে আছি, মানে ডে 3 তে আছি। সেটা হচ্ছে মুসলিমুন ছককে আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো। এই ছকটা আমরা নাম দেখে বুঝতে পারতেছি এখানে দুইটা ছক আছে, একটা হচ্ছে পুরুষদের জন্য একটা পুরুষবাচক ছক, আর একটা হচ্ছে স্ত্রীবাচক ছক। ফেমিনিন যেই ওয়ার্ড গুলা সেগুলোর জন্য হচ্ছে স্ত্রীবাচক ছক। তাহলে এইটা আমরা শুরু করার আগে আমরা একটু গত ক্লাসের পর একটু রিভিউ করব। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কি শিখেছি? আমরা শিখেছি যে ইসম, ফেল, হরফ, এই তিনটা কি, এগুলো হচ্ছে আরবি কালিমা। আমরা যদি বলি যে আরবিতে কয় ধরনের শব্দ আছে, তাহলে 3 ধরনের শব্দ আছে বেসিক্যালি। বা আরবি কালিমা কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার: ইসম, ফেল, আর হচ্ছে হরফ। ইসম কি? ইসম হচ্ছে যে কোনো নাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, হ্যাঁ, ক্রিয়াবাচক, বিশেষণ, এই সব হচ্ছে আমাদের ইসমের মধ্যে পড়বে। ফেল কি? ফেল হচ্ছে কাজ বা ক্রিয়া যেটা সময়ের সাথে জড়িত। হরফ কি? হরফ হচ্ছে কানেক্টরস, প্রিপোজিশন এবং আর্টিকেল। প্রিপোজিশন হচ্ছে আপনি বলতে পারেন যে থেকে, দিকে, প্রতি, এই জিনিসগুলো হচ্ছে প্রিপোজিশন। আর কানেক্টরস বলতে এবং, কিন্তু, হ্যাঁ, ও, এই যে আমরা বাংলায় যেগুলো ব্যবহার করি এগুলোকে আমরা কি বলবো এখানে? হরফ। আর যদি সহজ উপায় হচ্ছে ইসম আর ফেলের মধ্যে ডিটেকশনের সহজ উপায় হচ্ছে আমরা দেখবো যে সময়ের সাথে যদি জড়িত না হয় তাহলে এটা ইসম। একদম এক কথায়, সময়ের সাথে যদি জড়িত না হয় তাহলে ইসম। আর যদি সময়ের সাথে জড়িত থাকে, যেমন পড়েছিল, পড়ছে, পড়বে, টাইমের সাথে জড়িত, তাহলে এটা ফেল। এভাবে আমরা ডিটেকশনটা করব। এরপরে আমরা যেটা দেখেছিলাম যে ইসমের 4টা বৈশিষ্ট্য আছে। ইসমের 4টা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এগুলো কি? স্ট্যাটাস হচ্ছে একটা ইসম সে রফা অবস্থায় থাকতে পারে, নাসাব অবস্থায় থাকতে পারে, জার অবস্থায় থাকতে পারে। আমরা এটা কিন্তু গত ক্লাসে পড়েছি। আমি তাও একটু আপনাকে দেখাই দিই, অনেকে মিস করেছিলেন। আহ এটা একটু আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন। আমরা বললাম কি, ইসমের 4টা বৈশিষ্ট্য: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, আর হলো টাইপ। এখন আমরা বলছি স্ট্যাটাস, এটা কি জিনিস? এটা হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা শব্দ কিভাবে থাকবে। সে থাকবে রফা হিসেবে। হ্যাঁ, রফা হিসেবে। রফা মানে হচ্ছে বাক্যের কর্তা, কর্তা বা ডুয়ার। চিনবো কিভাবে? চিনবো হচ্ছে তার মধ্যে 1 পেশ অথবা 2 পেশ থাকবে, মানে তানবিন থাকবে অথবা সিঙ্গেল সিঙ্গেল পেশ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কর্তা। কর্তা ছাড়া আর ক্রিয়া ছাড়া বাকি যতগুলো শব্দ আমরা পাবো সেগুলো কি? সেগুলো হবে নাসাব। আরবিতে বলবো নাসাব, বাংলায় বললে বলবো কর্ম, আর ইংলিশে বললে বলবো ডিটেইল। ডিটেইল চিনবো কিভাবে? শব্দের শেষে এইটা হবে কোথায়? যে আমরা সাইনটার কথা বলতেছি, এই সাইনটা হবে শব্দের শেষে। কি হবে? 1 জবর অথবা 2 জবর। তো এখন এটা শব্দের শেষের উপরে কিভাবে বুঝবে? এজন্য আমরা একটা মাত্রা দিব নিচে, যে মাত্রার উপরে। এটা ধরেন আপনার এ বি সি 3টা লেটার, হ্যাঁ, তাহলে সি নাম্বারের উপরে আমরা দেখবো যে হয় 1 জবর থাকবে নয় 2 জবর থাকবে। এটা দেখে আমরা চিনবো যে এটা হচ্ছে আমাদের নাসাব। আর 3 নাম্বার হচ্ছে জার। জার হচ্ছে মালিকানা বা সম্পর্ক বুঝাবে, একটা রিলেশন বুঝাবে, মালিকানা বা সম্পর্ক। হ্যাঁ, চিনবো কিভাবে? চিনবো হচ্ছে শব্দের লাস্ট লেটারে 1 জের অথবা 2 জের থাকবে। শব্দের লাস্ট লেটারে 1 জের অথবা 2 জের থাকবে, এটা হচ্ছে স্ট্যাটাস। আজকে আমরা আরো ডিটেলসে পড়বো। নাম্বার বলতে কি বোঝায়? নাম্বার বলতে বোঝায় যে হয় একজন হবে সিঙ্গুলার, অথবা 2জন হবে ডুয়েল, অথবা অনেকজন হবে প্লুরাল। সিঙ্গুলার, ডুয়েল অথবা প্লুরাল। আচ্ছা, এরপরে দেখেন জেন্ডার।
জেন্ডার কি হচ্ছে? জেন্ডার হয় মেল অর ফিমেল, মেল অর ফিমেল। আর টাইপটা আমরা পরে পড়বো, টাইপটা এখন আমরা পড়তেছি না, আমরা আপাতত এই তিনটা জিনিসকে আজকে আমরা একটা ছকের মাধ্যমে শিখবো। ঠিক আছে, এই ছকটা হচ্ছে আমাদের মুসলিমন ছক। তো এই ছকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, তো আমরা এখন আজকে আমরা মুসলিমন ছক শিখবো। এই ছকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের এই বেসিক থেকে শুরু করে আমাদের অ্যাডভান্স গ্রামার পর্যন্ত আমাদের এই ছকটা লাগবেই লাগবে। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আমাদের এই ছকটাকে একটু মেমোরাইজ করতে হবে, কিন্তু বুঝে মেমোরাইজ করতে হবে, বুঝে মেমোরাইজ করতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে আগে আপনাকে ছকটা বুঝাচ্ছি যে ছকের মধ্যে কি লেখা আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে পুরুষবাচক ছক, এটা হচ্ছে পুরুষবাচক ছক। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, এটা হচ্ছে পুরুষবাচক ছক। সেকেন্ড কথা হচ্ছে এখানে আমরা তিনটা নাম্বার দেখতে পাচ্ছি, এক বচন, দ্বিবচন, বহুবচন। তার মানে প্রথম যে কলাম তারা সবাই হচ্ছে কি সিঙ্গুলার, এক বচন। দ্বিতীয় যে কলাম তারা সবাই হচ্ছে ডুয়েল বা দ্বিবচন। হ্যাঁ, আর তৃতীয় যে কলাম তারা সবাই হচ্ছে প্লুরাল বা বহুবচন। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওয়ান, এটা হচ্ছে টু মানে দুইজন, এটা হচ্ছে থ্রি অথবা মোর দেন থ্রি, তিনজন মিনিমাম থাকতে হবে অথবা তিনের বেশি, এটা হচ্ছে বহুবচন। হ্যাঁ, এটা আরবির জন্য একটা স্পেশাল নিয়ম, আরবি আরবি ভাষার জন্য বা আরবি শব্দের জন্য, যে ওদের প্রত্যেকটা দুইজনের জন্য একটা নতুন শব্দ তৈরি হয়। যেমন আমাদের বাংলা এবং ইংরেজিতে কি শুধু এক বচন আর বহু বচন, দ্বিবচনটা হয় না সাধারণত। আমরা শুধু এস লাগাইলে প্লুরাল করে ফেলি ইংলিশে। হুম, তাহলে অথবা গুলো এরকম যখন আমরা বলি তখন আমরা বহু বচন বুঝি বাংলায়, কিন্তু আরবিতে আমরা দেখতেছি যে তিনটা বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। আচ্ছা, এখন আমরা রো গুলাকে খেয়াল করবো। রো হচ্ছে এই লম্বা লম্বি সারিগুলা, হ্যাঁ, এটাকে আমরা রো বলতেছি। তাহলে প্রথমটা দেখেন রফা, তার মানে ফার্স্ট রো বরাবর এইদিকে যদি আমরা ডান থেকে বামে যাই তাহলে আমরা সবাইকে কি পাবো? রফা অবস্থায় পাবো। তাহলে এই রোতে সবাই রফা, প্রথম রোতে। হ্যাঁ, এটাও রফা, সেকেন্ডে যে আছে সেও রফা, থার্ডে যে আছে সেও রফা। আপনারা খাতায় একটা মোটামুটি হাত দিয়ে একটা ছক করে নেন। তারপরে আমি যে ছোট ছোট কথাগুলো লিখতেছি এগুলো আপনি লিখেন, আরবি লিখতে হবে না, শুধু এই যে আমি ছোট ছোট যেগুলো লিখছি এগুলো লিখে নেন। যখন আপনি পিডিএফ পাবেন প্রিন্ট আউট দিবেন, দিয়ে তখন ওটার উপরে আবার এই জিনিসগুলো লিখে নিবেন। হুম, তাহলে কি হবে, এটা আপনার মুখস্থ করতে ইজি হবে ইনশাল্লাহ। এবার দেখেন নাসাব। নাসাব আমরা বলতেছি যে সেকেন্ড রো বরাবর সবাই হচ্ছে কি নাসাব। যেমন মুসলিমান নাসাব, মুসলিমাইনে এটাও নাসাব, মুসলিমিনা এটাও হচ্ছে নাসাব। তাহলে এই রো বরাবর সবাই নাসাব। থার্ড রো যেটা, এরা সবাই হচ্ছে জার, থার্ড রোতে সবাই হচ্ছে জার। তাহলে আমরা একটু ছোট করে লিখে নিই, জে ফর জার, মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমিনা, এরা সবাই হচ্ছে কি জার। তো এই হচ্ছে প্রাথমিক কথা। এখন আমরা কিভাবে পড়বো এই ছকটাকে? পড়বো হচ্ছে আমরা কলাম অনুযায়ী, কলাম ধরে পড়বো, উপর থেকে নিচে পড়বো। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। যখন আমরা দেখেন আমি আবার পড়তেছি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, আমরা একটা কি পাচ্ছি শেষে? একটা সাউন্ড পাচ্ছি, একটা ধ্বনি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে এখানে উপরে দেখেন লেখা আছে এক বচনের আরবিতে লেখা আছে মুফরাদ, এখানে আপনি লিখেন হচ্ছে ধ্বনি। কেন? কারণ একটা টুংটুং শব্দ হয়, একটা সাউন্ড দিয়ে শেষ হয় ধ্বনি। এটাকে যারা ইংরেজিতে শিখেছেন তারা বলবেন এন্ডিং সাউন্ড। এন্ডিং সাউন্ড মানে সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, তাহলে ধ্বনি অথবা সাউন্ড, যার যেটা সোজা হয় লিখে নেন বা দুইটাই লিখে নেন। এটা হচ্ছে সাউন্ড দিয়ে শেষ হয় বা ধ্বনি দিয়ে শেষ হয়। ঠিক আছে, তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখন আমরা কি করব, কিরকম আওয়াজ হয়, আওয়াজটা কিরকম হয়, ধ্বনিটা কিরকম হয়, এটা আমরা লিখে নিব। কিভাবে? মুসলিমুন, উন, আমরা কি পাচ্ছি? একটা উন সাউন্ড পাচ্ছি, একটা উন ধ্বনি পাচ্ছি। তাহলে এটা আমরা ছোট করে খাতায় লিখে নিব সবাই। যখন আপনারা শীট পাবেন ছকের মধ্যে এটা লিখবেন আবার, উন। তারপরে মুসলিমান, আমরা কি পাচ্ছি? আন, একটা আন উচ্চারণ পাচ্ছি, বাংলায় লিখবো, হ্যাঁ, উন আন।
আন। এবার দেখেন মুসলিমিন, আমরা কি উচ্চারণ পাচ্ছি? একটা ইন উচ্চারণ পাচ্ছি, ইন। এটাকে আমরা সবসময় মনে রাখবো, যে কোনো শব্দের শেষে যদি আমরা এই যে দুই পেশ উন, দুই জবর আন অথবা দুই জের ইন এরকম পাই, অথবা এখানে দুই পেশি যে থাকবে তা না, এক পেশও হতে পারে, উ আ ই এটাও হতে পারে। তাহলে ওটা আমরা দেখবো পরে, এটা আমাদের আস্তে আস্তে আসবে। হ্যাঁ, তো আমরা প্রথমে এটা শিখি যে তানবিন যুক্ত যদি থাকে উন আন ইন, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ধ্বনি। শেষ হচ্ছে কি দিয়ে? এটা হচ্ছে ধ্বনি দিয়ে শেষ হচ্ছে। এরা সবাই হচ্ছে এক বচন, এরা সবাই কি এক বচন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখন আমরা দ্বিতীয় কলামে চলে আসি। দ্বিতীয় কলাম দেখেন, প্রথম যে শব্দটা ছিল মুসলিম, এখান থেকে দ্বিবচনের শব্দটা গঠন হয়েছে দেখেন মুসলিমানি। তাহলে একটু বড় হয়ে গেল শব্দটা, তাই না? ওটা ছোট ছিল, মিম সিন লাম মিম চারটা ছিল। এখন দেখেন মিম সিন লাম মিম এই পর্যন্ত ঠিক আছে চারটা। তারপরে এডিশনাল দুইটা লেটার আমরা দেখতে পাচ্ছি। এডিশনাল দুইটা লেটার কি? আলিফ আর নুন, আনি। তাহলে এটা তো পার্ট অফ দ্য ওয়ার্ড না, ওয়ার্ডের অংশ ছিল না, এটা যুক্ত হয়েছে এসে, তাই না? এটা এসে অ্যাডিশনাল জোড়া লেগেছে। তাহলে এই যে অ্যাডিশনাল এটা জোড়া লাগলো, এই কারণে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো চাবি। এটা আর ধ্বনি নাই, এখন কি হয়েছে? এখানে চাবি যুক্ত হয়েছে। এটা আসলে আমাদের শিখার জন্য আমরা এই চাবি কথাটা বলতেছি। হ্যাঁ, বেসিক্যালি এটাকে কি বলা হয়? কম্বিনেশন। যেমন বাংলায় যুক্তাক্ষর বলে না, এইটাই এটা, যে দুইটা দুইটা পার্টিকেল এসে জোড়া লেগে গেল। যেমন আমরা সাফিক্স প্রিফিক্স বুঝি, হ্যাঁ, যে সে শব্দের শেষে একটা এসে যদি যুক্ত হয় তাহলে কি হচ্ছে? এটাকে আমরা সাফিক্স বলছি। যদি সামনে যুক্ত হয় আমরা প্রিফিক্স বলছি। যেমন বাংলায় আছে না প্রতি, অপর, সময়ে, যে এরকম আমরা ছোটবেলায় পড়ে আসছি, এরকম এখানেও কি হয়? চাবি যুক্ত হইতেছে, কিন্তু শব্দের কোথায়? শুরুতে না শেষে? শেষে। এখানে আপনি একটা নোটস নিতে পারেন যে শব্দের শেষে চাবি যুক্ত হয়, কখনো শব্দের সামনে যুক্ত হয় না, শব্দের শেষে চাবি যুক্ত হয়, যুক্ত হয়ে দ্বিবচন হয়, বহুবচন হয়। তাহলে চাবিগুলা এক এক রকম, চাবিগুলাকে আমাদের চিনতে হবে। যেমন প্রথমে এই যে রফা, যে দ্বিবচন রাফা, তার জন্য আমরা চাবিটা কি পাইলাম? আনি, একটা আলিফ নুনের নিচে জের, আনি, আনি। এটা আমরা বাংলায় লিখবো চাবিটা। চাবিটা আলাদা করে শিখতে হবে, কারণ শব্দ তো আর সবসময় মুসলিমন হবে না, যে কোনো শব্দ আসতে পারে। তখন আমাকে কি করতে হবে? এই চাবি জোড়া লাগাইতে হবে, জোড়া লাগাই আমরা দ্বিবচন বানাবো। ঠিক আছে? তাহলে চাবিটা আমরা কপিতে নোট নেই। দ্বিবচন রফা হচ্ছে আনি, চাবি যুক্ত হবে, আনি, আনি চাবি যুক্ত হবে। এরপরে পড়ি মুসলিমাইনি। তাহলে কি পাচ্ছি? এই মিম সিন লাম মিম এই পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়া আর নুন, এটা অ্যাডিশনাল। হ্যাঁ, তাই এখন আমরা এইভাবে মার্ক করব। দেখেন, সামনের লেটারের হরকতটাকে নিব, জবরকে নিব, ইয়াকে ধরবো, আর নুনের নিচে জের, এই পুরাটাকে আমরা সারাউন্ড করব। তাহলে আমরা উচ্চারণটা কি পাবো শেষে? আইনি, আইনি, আই নি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চাবি, আইনি। আর নিচে, এর নিচেরটা দেখেন মুসলিম আইনি, উপরেরটা, আর এটা হচ্ছে সেম, আইনি, আইনি। তাহলে এখন আমরা এখানে কি বলতে পারি? যে নাসাব এবং জারের চেহারা তাহলে সেম, দুজনই তো আইনি। এখন নিশ্চয়ই আপনার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি চিনবো কিভাবে? দুজনই যদি নাসাব আর জার দুজনের চেহারা যদি একই হয়, আমরা চিনতে পারবো ইনশাল্লাহ। এটার জন্য একটু সময় দিতে হবে, আরো কিছু ক্লাস যাক, তারপরে আপনি নিজেরাই বলতে পারবেন কোনটা নাসাব কোনটা জার। ইনশাল্লাহ ক্লাসের এই আমাদের যে কোর্সটা, এটার শেষের দিকে আমরা নিজেরাই ধরতে পারবো কোনটা নাসাব কোনটা জার। তাহলে এখন আমরা আস্তে আস্তে যাব, স্লোলি যাব, কিন্তু বুঝে বুঝে যাব, পড়াটা পোক্ত করে করে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। যতটুকু এখন আপনি নিতে পারবেন আমি ততটুকুই দিচ্ছি। সো এটা ভয় পাওয়ারও কারণ নাই, আবার একদম রিল্যাক্স হওয়ার কারণে একটু আপনাকে এটা এফোর্ট দিতে হবে। ঠিক আছে? সো এখানে দেখেন, আমরা চাবিগুলো আরেকবার বলি। দ্বিবচনের জন্য কি কি পাচ্ছি? আনি, আইনি, আইনি, আনি, আইনি, আইনি। এবার আমরা চলে যাই বহুবচন, থার্ড কলাম।
থার্ড কলামে দেখেন বহু বচন, এটাকে আমরা যদি উচ্চারণ করি প্রথম শব্দটা রফা অবস্থায় যেটা আছে মুসলিমুনা, মুসলিমুনা, তাহলে কি পাচ্ছি এই যে মিম সিন লাম মিম অ্যাজ ইট ইজ আছে, তারপরে দেখেন ওয়াও নুন এডিশনাল যুক্ত হলো ওয়াও নুন, তাহলে এখানে আমাদের চাবিটা কি, চাবিটা হচ্ছে উ না, উচ্চারণটা কি হচ্ছে উ না, ওয়াও নুন, ওয়াও নুন দেখে আমি বুঝে যাবো কি এটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে রফা। এরপর দেখেন মুসলিমিনা, মুসলিমিনা, এখানে কি পাচ্ছি, এখানেও একটা ইয়ানুন পাচ্ছি, কিন্তু এখানে আমাদের একটু হরকতের চেঞ্জ আছে, যেমন আগেরটা দেখেন দ্বিবচনে আমরা পাইছি আইনি, এখানে আমরা পাচ্ছি ই না, তাহলে উচ্চারণটা কি হচ্ছে ই না, আইনি আর ইনা ডিফারেন্স আছে কিন্তু। ওকে, এবার দেখেন যার অবস্থায় মুসলিমিনা, এটা সেম আগেরটার মতো ইনা ইনা, ঠিক আছে। এখন আমি আপনার জন্য সহজ করার জন্য একটা স্টোরি বলি, শোনেন। স্টোরিটা হচ্ছে মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক জাস্ট, এটা আর কিছুই না। ধরেন একটা প্লেন, আমরা জানি যে একটা প্লেন চালাইতে কয়জন পাইলট লাগে, দুইজন লাগে। আমরা দেখছি না টিভি সিনেমা কার্টুনে, কিন্তু আমরা দেখছি এরকম যে একজন মেইন পাইলট থাকে, তার সাথে একজন কো পাইলট থাকে। হ্যাঁ, অনেক সময় দেখি না যে একজন ইনজুর্ড হয়ে গেছে, তাহলে আরেকজন টেক ওভার করতেছে, তাহলে এরকম দুইজন মিনিমাম লাগে। তাহলে দুইজন মিলে একটা খালি প্লেন চালিয়ে নিয়ে আসতেছে। হুম, তাহলে একটা প্লেনে কয়জন থাকবে, দুইজন থাকবে, প্লেনটা উপর থেকে নিচে নামতেছে। দেখেন আপনি একটু খেয়াল করেন তো, আমি বললাম উপর থেকে নিচে নামতেছে, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে হয়তো ইজি মনে হবে। এই যে দেখেন উপর থেকে নিচে, প্লেন ডাউন, আইনি, আমরা কি খেয়াল করলাম কি হইলো এখানে, ইয়া ছিল মাঝখানে, ইয়ার উপর ছিল সুকুন। হ্যাঁ, আমরা বললাম উপর থেকে নিচে নামবে, তার মানে ইয়া এর ডানে যে ছিল তার উপরে হবে জবর, আর বামে যে ছিল তার নিচে হবে জের, তাহলে কি উপর থেকে নিচে নামলো, এই দেখেন উপর থেকে নিচে, অ্যারোটা খেয়াল করেন, উপর থেকে নিচে নামলো। তাহলে এখানে কয়জন আছে, দুইজন পাইলট আছে, দুইজন। আইনি, যখনই আপনি এরকম একটা সাইন পাবেন উপর থেকে নিচে নামছে, তখনই আমরা কি বলবো, এখানে দুইজন আছে, আইনি আইন। এবার বহু বচনে আসেন, প্লেন আসলো, আসার পরে ধরেন অনেকজন হজ যাত্রীকে নিয়ে তারপরে সে আবার চলে গেল হজে, তাহলে এখন কি, যখন সে উঠে যাচ্ছে তখন অনেক মানুষ এটার মধ্যে, তাহলে ই না, দেখেন প্লেন আপ, নিচের থেকে উপরে যাচ্ছে, প্লেন ইজ গোয়িং আপ, তাহলে এই যে ইয়াটা ছিল, এই ইয়া এর ডানে এখন কি হবে, জের হবে, কারণ নিচের থেকে উপরে যাচ্ছে, তাহলে আগে নিচের থেকে স্টার্ট করবে, তারপরে এই ইয়া এর পরে যে থাকবে তার উপরে জবর হবে, তাহলে আমরা পাইলাম না ই না, নিচের থেকে উপরে উঠে গেল। এই ছোট্ট একটা টেকনিক যদি আপনি মনে রাখতে পারেন, এই গল্পটা যদি মনে রাখতে পারেন, আপনার আইনি আর ইনানি আর কনফিউশন হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করবো, আমরা পুরো ছকটাকে পড়বো, কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। পড়ার জন্য আমরা এমন ভাবে এটাকে মুখস্থ করে ফেলবো যে আমাদের চোখের সামনে যেন টেবিলটা থাকে, ছোটবেলায় আমরা পিরিয়ডিক টেবিল পড়েছি না, পর্যায় সারণী, ওইরকম ভাবে আমরা এটা মুখস্থ করবো, পর্যায় সারণীর থেকে এটা সোজা। ওকে, এত ভয় পাওয়ার কারণ নেই। ওকে, সো আমরা বলি, দেখেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কি বলতেছি, এক বচন বলতেছি, এক বচন, রফা, নাসাব, জার। আপনারা কি আমাকে ফলো করতে পারতেছেন, এই যে আমি লেজার দিচ্ছি পয়েন্ট, দেখেন এই যে আমার পয়েন্টটা ঘুরতেছে, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। হ্যাঁ, বাসায় আপনারা নিজেরা বলেন, জোরে করে উচ্চারণ করে বলেন, যেন আপনার কনফিউশন থাকলে যেন ক্লিয়ার হয়ে যায়। এক বচনটা পড়তেছি, হ্যাঁ উপর থেকে নিচে পড়বো, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখন দ্বিবচন পড়তেছি কলাম ধরে উপর থেকে নিচে, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আবার বলতেছি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। হুম, এখন বহু বচনে চলে যাচ্ছি, একদম শেষের দিকের কলামটা। হ্যাঁ, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আবার বলছি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এখন পুরাটা একবার বলি, হ্যাঁ আপনারা আমার সাথে, আমি বলার পরে আপনি একটু পজ দিব, তখন আপনি বলবেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি,
মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আবার বলছি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? এবার শুধু চাবি বলবো, এখন আর পুরাটা শব্দ বলবো না, আমি শুধু সাউন্ড বলবো আর চাবি বলবো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন। তাহলে আমার দ্বিবচন বহুবচন দুইটাই কিন্তু চাবি দিয়ে তৈরি হইলো। হ্যাঁ, দুইটাই কিন্তু চাবি দিয়ে তৈরি হলো। এটা আপনি দুই জায়গাতেই চাবি লিখে নেবেন। এই যে চাবি, এটা খুব ইম্পর্টেন্ট লেখাটা। ওকে, এখন আমরা পুরো ছকটা পড়তেছি, শুধু চাবি পড়বো। ওকে, উন, আন, ইন, আনি, আইনি, আইনি, উনা, ইনা, ইনা। আবার বলতেছি প্রথম থেকে, উন, আন, ইন, আনি, আইনি, আইনি, উনা, ইনা, ইনা। তাহলে একটা ছককে আমরা দুই ভাবে শিখলাম। একটা হচ্ছে শব্দ দিয়ে শিখলাম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। আরেকটা কি শিখলাম? শুধু ধ্বনি আর চাবি শিখলাম। ধ্বনি বললেই উন, আন, ইন। চাবি বললেই চাবি দুই রকম, একটা হচ্ছে দ্বিবচন, একটা হচ্ছে বহুবচন। তাহলে দ্বিবচনের জন্য হচ্ছে আনি, আইনি, আইনি। বহুবচনের জন্য হচ্ছে উনা, ইনা, ইনা। এই হচ্ছে আমাদের ছক। এই ছকটা আমাদের মুখস্থ করতেই হবে। ঠিক আছে, নাম তার মতো। এখন দেখেন, একটা ছক, ছোট্ট একটা ছক। এই ছকের মধ্যে মাত্র আছে কয়টা শব্দ? 9টা শব্দ। এই 9টা শব্দ আমাদেরকে বিশাল ইনফরমেশন দিচ্ছে। কি কি ইনফরমেশন দিচ্ছে? প্রত্যেকটা শব্দ থেকে আমরা কি কি জিনিস বলতে পারি বলেন। একটা শব্দ যেমন মুসলিমুন, এটা দেখেই আমি বলতে পারবো কি এটার স্ট্যাটাস কি। এটা স্ট্যাটাস হচ্ছে রফা। এই যে দেখেন, আমরা বললাম না যে প্রথম সারি সবাই রফা, এই যে ছোট করে আর লেখা আছে, তাহলে সবাই রফা প্রথম সারির। তাহলে মুসলিমুন মানেই হচ্ছে সে রফা, মুসলিমুন মানেই হচ্ছে সে সিঙ্গুলার, মুসলিমুন মানেই হচ্ছে সে মাস্কুলিন, জেন্ডার হচ্ছে মাস্কুলিন। যে পুরো ছকটাই পুরুষবাচক। তাহলে আমরা একটা শব্দ কিন্তু 3টা বৈশিষ্ট্যই ধরে ফেলতে পারতেছি। ঠিক আছে? আর এখানে আরেকটা ব্যাপার আছে ধ্বনির ক্ষেত্রে, যে এটার কিছু মানে ব্যতিক্রমও আছে। বলে রাখলাম কেন? কারণ পরে আপনাকে যখন বলবো, তখন আপনি বলবেন যে প্রথম ক্লাসে তো বলছিলেন এটা। ইয়েস, সিঙ্গুলার। সাধারণভাবে এটা সিঙ্গুলার, কিন্তু এখানে আবার কিছু কিছু ব্যতিক্রমও হয়। সেটা আমরা আস্তে আস্তে বলবো, এখন সব বলবো না, তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। নো নিড, যখন সময় আসবে আমি বলবো। কিন্তু এখন আপনি শুধু মনে রাখেন যে এখানে আবার কিছু ঘটনা আছে, ঘটনাটা আমরা এখন জানবো না, কি দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা শুধু কি শিখলাম? যে একটা শব্দ আমাকে 3টা ইনফরমেশন বলে। কি কি বলে? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার। 3টা বৈশিষ্ট্য বলে দেয়, স্ট্যাটাস, নাম্বার এন্ড জেন্ডার। ঠিক আছে, এই পর্যন্ত এটা আমরা মনে রাখবো। এবার আসেন আমরা একটু প্রসিড করি। দেখেন, এখানে আপনাকে একই ছক আবার দেওয়া হয়েছে, কিন্তু এখন আমি আর বলবো না, এখন আপনারাই আমাকে বলবেন যে এটা কি হবে। দেখেন, প্রথম শব্দটা একই ছক, সেম ছক, মুসলিমুন। তাহলে আমরা কি সাউন্ড পাচ্ছি বলেন? ধ্বনি না চাবি? তাহলে প্রথমে আমরা কি বলবো, এটা ধ্বনি না চাবি? তাহলে আমাদের বলতে হবে এটা হচ্ছে ধ্বনি। হ্যাঁ, তখন আমরা লিখবো ধ। আচ্ছা, ধ্বনি। তাহলে এখন নেক্সট কোশ্চেন হবে, এটার স্ট্যাটাস কি? উন আছে, দেখেন, উন। হ্যাঁ, উন থাকলে আমরা বলবো এটা হচ্ছে কি, রফা। আচ্ছা, রফা। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন হবে, এটার নাম্বার কত, কয়জন আছে এখানে? তাহলে আমরা শিখে আসি ধ্বনি মানেই কি এখানে একজন আছে মিনিমাম, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। জেন্ডার কি? পুরো ছকটাই তো পুরুষবাচক ছক, তাহলে এটা হচ্ছে ম্যাসকুলিন। ঠিক আছে? আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এটাই ইজি, কিন্তু খুব কঠিন কিছু না। তাহলে আমরা এবার ক্রস চেক করি যে আমাদের ইনফরমেশনটা ঠিক হইলো কিনা। দেখেন, এখানে বলা হলো রফা, এক বচন, পুরুষবাচক। এটাকে আমরা সিম্বল দিয়ে লিখলাম RSM, মানে রফা, সিঙ্গুলার, সিঙ্গুলার এক বচন এন্ড পুরুষবাচক ম্যাসকুলিন। ওকে, তাহলে এবার আসেন মুসলিমানি। মুসলিমানি কি পাচ্ছি? আনি। তাহলে এখন ধ্বনি থেকে এটা কি হয়ে গেল?
চাবি, চাবি। তাহলে আমি আনি চাবি দেখে কি কি বুঝবো? এটার স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে রফা, মুসলিমানি। হ্যাঁ, স্ট্যাটাস রফা। এখানে কয়জন আছে? 2 জন আছে। তাহলে এটা হচ্ছে ডুয়েল। এটার জেন্ডার ম্যাসকুলিন, জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন। তাহলে এবার আমরা ক্রস চেক করি, দেখেন। ও, এটা আবার নিচে চলে গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে নিচেরটাই চেক করি। মুসলিমান, মুসলিমানে কি হলো? নাসাব, একবচন, পুরুষবাচক। এটাও ধ্বনি। মুসলিমান 2 জবর দিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি নাসাব, সিঙ্গুলার এন্ড ম্যাসকুলিন। এই যে নাসাব, একবচন, পুরুষবাচক। তাহলে এর নিচেরটা বলেন মুসলিমিন। মুসলিমিন কি হচ্ছে? জের আছে নিচে, জের। ইন, উন, আন, ইন। তাহলে ইন থাকলে এটা হচ্ছে ধ্বনি, এটা হচ্ছে যার। এখানেও একজন আছে, সিঙ্গুলার। এটাও পুরুষবাচক ছক, তাহলে ম্যাসকুলিন, এম। দেখেন আমরা তথ্যটা দেখি। যার, একবচন, পুরুষবাচক। যার, একবচন, পুরুষবাচক। এখন এই যে আমরা এই ডানে যে লিখলাম মুসলিমানি, মুসলিমানিটা মিলাই। রফা, দ্বিবচন, পুরুষবাচক। এবার নিচে দেখেন মুসলিমাইনি, মুসলিমাইনি, আইনি। এবার বলেন এটা প্লেন আপ না ডাউন? খেয়াল করেন, একটা ছবি আঁকেন, দেখেন আইনি উপর থেকে নিচে নামতেছে, তাই না? আইনি। তাহলে এটা প্লেন ডাউন, প্লেন মাত্র আসছে। তাহলে 2 জন পাইলট আছে, রাইট? তাহলে আমরা এখন কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে, এটার স্ট্যাটাসটা দেখেন, উপরেরটা আর নিচেরটা দেখেন সেম, কিন্তু শব্দ দেখেন মুসলিমাইনি, মুসলিমাইনি, এই 2টা শব্দ সেম। তাহলে আমরা 2টা শব্দকে কিন্তু একই সাথে করতে পারি। এটাও প্লেন ডাউন, এটাও প্লেন ডাউন। তাহলে একটা হয়ে যদি নাসাব হয়, আরেকটা হবে জার। 2টা তো একই। তাহলে আমরা এইভাবে লিখবো, নাসাব অথবা জার, নাসাব অথবা জার। যেহেতু 2 জন আছে, তাহলে ডুয়েল, 2 জন। আর এখানে জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন, জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন। তাহলে এবার মিলাই দেখি, নাসাব, দ্বিবচন, পুরুষবাচক। আর নিচেরটা বলতেছে যার, দ্বিবচন, পুরুষবাচক। তাহলে আমাকে যখন একটা শব্দ দিবে, যেহেতু 2টাই হতে পারে, নাসাব এবং যার, চেহারা একই, তাহলে আমরা অবলিক দিয়ে লিখবো, নাসাব অথবা যার। ঠিক আছে, 2টাই লিখবো। আচ্ছা, পরে আমরা বুঝবো, আস্তে আস্তে আমরা বুঝবো যে কিভাবে আলাদা করব, কিভাবে, ওটা আমরা পরে বুঝবো। এখন দেখেন মুসলিমুনা, একদম সবার বামে চলে আসেন। মুসলিমুনা, এই যে উনা, আমরা কি পাচ্ছি? চাবি পাচ্ছি, চাবি। চাবিটা কি? চাবিটা হচ্ছে উনা চাবি পাচ্ছি। তাহলে উনা চাবি মানেই এখানে স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে রফা, মুসলিমুনা, রফা। এখানে কয়জন আছে? এখানে অনেকজন আছে, এটা প্লুরাল, প্লুরাল। তারপরে আমরা বলবো এটার জেন্ডার কি? জেন্ডার হচ্ছে মাস্কুলিন, পুরো ছকটাই মাস্কুলিন, সো এটা আর বলার কিছু নাই। তাহলে দেখেন রফা, বহুবচন, এই যে বহুবচন আর পুরুষবাচক। এবার নিচে দেখি মুসলিমিনা, ইনা। তাহলে এবার প্লেন আপ না ডাউন? এটা হচ্ছে কিন্তু প্লেন গোয়িং আপ, নিচের থেকে উপরে যাচ্ছে। তাহলে হজ যাত্রীদের নিয়ে চলে গেল অনেক মানুষ, তাহলে এটা হচ্ছে প্লুরাল। এটার স্ট্যাটাস কি? এটা স্ট্যাটাস হচ্ছে নাসাব অথবা জার, কারণ 2 জনের চেহারা দেখতে একই। এখানে অনেকজন আছে, এটা প্লুরাল। এটার জেন্ডার কি? জেন্ডার হচ্ছে মাস্কুলিন। তাহলে এই যে দেখেন, নাসাব, বহুবচন, পুরুষবাচক। এটারই মানে একই চেহারার টুইন বলতে পারেন, যার, বহুবচন, পুরুষবাচক। ইনা, ইনা, 2টা দেখতে একই। তাহলে এখন আমরা যদি এতটুক বুঝে থাকি, এখন আমরা কি করব? এখন আমরা নিজেরা একটু লিখবো। হ্যাঁ, এটা লেখাটা করতে হবে। কেন করতে হবে? কারণ লেখাটা যদি আমরা প্র্যাকটিস করতে না পারি, তাহলে কিন্তু আসলে আমাদের কনফিডেন্স আসবে না, এবং আমরা অনেক জায়গায় যে ঠেকে যাব, চিনতে পারবো না যে কোনটা কি। তাহলে লেখাটা আসেন প্র্যাকটিস করি। লেখাটা ইম্পর্টেন্ট কেন? ছোট ছোট 2-1টা ব্যাপার আছে এখানে। যেমন দেখেন, আপনার লেখা সুন্দর আর ভালো এগুলো কোনো কথা না, আমরা চেষ্টা করতেছি, আমরা আল্লাহর কালামকে লিখছি, তো এটার একটা আলাদা মানে ভালো লাগা আছে যে আমি আল্লাহর কালাম লেখার চেষ্টা করতেছি। তো এখানে আপনার জাজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের চেষ্টাটা কি আল্লাহ নিবেন।
আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমার ভুল হইতেছে, আমার এই হইতেছে, ভালো হয় নাই। ইটস ওকে, শুরু করেন। হ্যাঁ, মুসলি কি হবে? মুন, দুই পেশ। একটা জিনিস খেয়াল করেন, মিমের আমরা কি করলাম, এই যে কারিটা দেখতে পাচ্ছেন এটা নিচে নামাই দিলাম কেন? কারণ এখানে আর কোনো কারোর সাথে সে যুক্ত হয় নাই। মুসলিমুন, হ্যাঁ, এটা নিচে চলে গেল। আর এখানে আমাদের এটা কি, তাহলে আমরা ইনফরমেশন কি কি বললাম? এটা হচ্ছে রফা, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে মাস্কুলিন। তিনটা ইনফরমেশন পাচ্ছি। আচ্ছা, এবার দেখেন মুসলিমুন গেল, আমরা নিচেরটা বলি কি হবে? মুসলিম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাহলে এখন আমরা দেখেন লিখাটা একটু ডিফারেন্ট করে লিখলাম, মুসলিমান। এখন আপনার প্রশ্ন হবে, ওইটার ডাটি নিচে দিছেন, এটার ডাটি উপরে দিলেন কেন? তাই তো? এখন আপনি এটা একটা জিনিস নোটস নেন, এখানে একটা নোটস নেন। আমি আমি লিখতেছি না, কারণ লিখতে গেলে আমার অনেকটুকু স্পেস লাগবে। আপনি একটা ব্র্যাকেট দিয়ে এরকম নোটস নেন। নোটসটা হচ্ছে দুই জবরের সাথে একটা আলিফ ফ্রি। দুই জবরের সাথে হচ্ছে যে, আমি দেখেন একটু চেষ্টা করি লেখার, দুই জবরের সাথে কি ফ্রি? আলিফ ইজ ফ্রি। আপনাকে মার্কেটে গেলে অফার দেয় না, দুইটা ম্যাগির প্যাকেট কিনলে একটা বক্স ফ্রি, দেয় না এরকম? সেম এখানে দুই জবরের সাথে আলিফ ইজ ফ্রি। ঠিক আছে, দুই জবরের সাথে এমনি লিখবেন, দুই জবরের সাথে আলিফ ফ্রি, যেন আমরা ভুলে না যাই কখনো। আলিফ হচ্ছে কি ফ্রি, এটা এমনি এমনি আসছে। কেন এমনি এমনি আসছে? ধরেন দুই জবর অনেক ভারী, এটা মানে আমরা করি না যে ঠেস দেওয়ার জন্য অনেক সময় কি করি, বাঁশ দিয়ে একটু ধাক্কা দিয়ে রাখি, বা একটা স্টিক দিয়ে আমরা একটু বেড়া দিই, যেমন গাছপালা হয় না যে নিচে পড়ে যাচ্ছে, আমরা কি করি, এটাকে সাপোর্ট দিই। তাহলে এরকম এটাও কি ভারী হয়ে গেছে, সেটা ধরে রাখতে পারছে না, তো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা আলিফ এসে দাঁড়ায় যায় দুই জবরের সাথে। যেহেতু এটা উপরে আছে, উপরে আছে, এটা পড়ে যেতে পারে, এই জন্য এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা আলিফ চলে আসে। আচ্ছা, আর এখন আমরা লিখবো কি মুসলিমিন, এটা আবার নর্মাল, মুসলিমিন, মুসলিমিন। এখানে আবার দুই জারের সাথে আর আলিফ দরকার নেই, এটা তো নিচেই আছে, মাটিতেই পড়ে আছে, আর সাপোর্টের দরকার নেই। এজন্য মিমের ডাটি আবার নিচে চলে যাবে, মুসলিমিন। ঠিক আছে, এই টেকনিকটা বলার জন্যই কিন্তু এখানে লেখাটা আপনাকে করাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন, এখন আমাদের চাবি যুক্ত হবে। চাবিটা কি? চাবিটা হচ্ছে, দেখেন আগে এই শব্দটা লেখেন, মিম, সিন, লাম, মিম, এইটুক লিখে থেমে যাব আমরা। তাহলে আমাদের এই যে লি, এটা আমাদের মিম। হ্যাঁ, মিম বেঁকে গেছে, যে মিম। আচ্ছা, এখন এডিশনাল কি ছিল? একটা আলিফ। তো এটাকে মিমের সাথে জোড়া লাগাই দিলাম, আলিফ আর একটা নুন, আনি। সব শব্দে জোড়া লাগে না, যেমন কিছু কিছু শব্দ আছে না, যেমন আপনার র, জা, হ্যাঁ, তারপরে আপনার আহ দাল, জা, জা, এগুলো কিন্তু আপনার ঘুরে এসে জোড়া লাগবে না, এগুলো এখানেই শেষ হয়ে যাবে। পরে আলিফ আসলে আলিফেদের পাশে একা একা দাঁড়ায় থাকবে এরকম। এই দুটা কানেক্ট হবে না, এরকম ঘুরাই আমি লাগাইতে পারবো না। আর এই কয়টা মানে এই ধরনের শব্দগুলাকে, এটা আমরা জাস্ট, এটা তো আমরা জানি, এমনি একটু মানে আপনাকে রিক্যাপ করা দিলাম। Okay, আচ্ছা, এটা মুছে দিই, এটা দরকার নেই, এমনি শুধু বললাম। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি করলাম, মুসলিমা নি, মুসলিমানি, তাহলে এডিশন হলো এই আনিটা, আনিটা যুক্ত হইলো। হ্যাঁ, এইটুকু জিনিস দরকার নেই, দরকার নেই, ডাক দেওয়ার দরকার নেই। এই যে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা হচ্ছে রফা, রফা, দুইজন, দ্বিবচন, হ্যাঁ, ডুয়েল এন্ড মাস্কুলিন। আনি, মুসলিমানি, এরপরে কি ছিল বলেন? মুসলিমাইনি, মুসলিমাইনিন। তাহলে কি করলাম, মিম, সিন, লাম, মিম, এই পর্যন্ত ঠিক আছে। ইয়া দিব আর নুন দিব এডিশনাল, দেওয়ার পরে আমি চিন্তা করবো আমি কি প্লেন আপ দিব না ডাউন দিব। যেহেতু এখানে দ্বিবচন, তাহলে দুইজন, প্লেন মাত্র আসতেছে, প্লেন যদি আসতে হয় মাত্র, তাহলে এটা কি করবে, উপর থেকে নামবে নিচে, তাই না? তাহলে এই যে উপরে থেকে শুরু করব, উপরে দিলাম জবর, ইয়ার উপরে আগে সুকুন দিব, দেওয়ার পরে আমি ডান দিকে দিব জবর, আর বাম দিকে দিব নিচের জের, আইনি। তাহলে এই যে দেখেন, প্লেন ডাউনের একটা সাইন পাচ্ছি না, এই যে প্লেন ইজ কামিং ডাউন, এই, তাহলে দ্বিবচন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে নাসাব অথবা জার, দুজনের চেহারা যেহেতু একই। তারপর হচ্ছে কি ডুয়েল
আর মাস্কুলিন। তাহলে আমি আর নিচেরটা লিখলাম না, এটা সেম সেম হবে, এটা আপনারা লিখবেন। এবার দেখেন মুসলিমুনা, মুসলি মু না, একদম একদম মার্জিনে চলে আসছে, দেখেন মুসলি, এটা মিম, হ্যাঁ মিমের উপরে পেশ, ওয়াওয়ের উপর সুকুন, নুনের উপর জবর, শেষে কি পাচ্ছি উ না চাবি পাচ্ছি। এই ওয়াও নুন দেখলেই আমরা বুঝবো কি এটা হচ্ছে রফা, এখানে অনেকজন আছে, এটা হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে মাস্কুলিন, মুসলিমুনা। এখন আমরা লিখবো নাসাব এবং জারের চেহারা, তাহলে লিখি মুসলি, এই মিম ইয়া নুন লিখলাম, হ্যাঁ মিম ইয়া নুন, আর এটা নুন দেওয়ার পরে নুনের উপর সুকুন দিব, দিয়ে এখন চিন্তা করব কি করা যায়। তাহলে আগে মিম এগুলো শেষ করি সামনের দিকে, এটা তো সেমই থাকছে, মুসলি এই পর্যন্ত ঠিক থাকে, মুসলি গুলা সব ঠিক থাকে, তারপরে এই মিম থেকে হরকত চেঞ্জ হয়। তাহলে এখন যেহেতু আমাদের কি করতে হবে, প্লেনকে পাঠিয়ে দিতে হবে হজযাত্রী সহ, তাহলে নিচের থেকে পুশ করব উপরের দিকে, তাহলে ই না, মুসলিমিনা, মুসলিমিনা, উপরটা নিচেরটা সেম, তাহলে ট্যাগিং কি হবে, নাসাব অথবা জার, প্লুরাল এন্ড মাস্কুলিন, প্লুরাল মাস্কুলিন। ঠিক আছে, এই গেল আমাদের মুসলিমন ছক। এখন এই একটা শব্দ নিয়ে তো আর আমরা বসে থাকবো না, আমরা কি করব, এই এক ছক থেকে আমরা আরো শব্দ তৈরি করা শিখবো। তাহলে আরো শব্দ কিরকম হতে পারে, ধরেন আপনাকে আমি বললাম কাফের, কাফের, তাহলে এই কাফের দিয়ে আমরা এখন কি করব, মুসলিমন ছককে বানাবো। তাহলে কি করব, আমরা শুধু ওই যে চাবি আর ধ্বনি যে আমরা শিখছি মনে আছে, ওইটা আমরা যুক্ত করব, ধ্বনি, প্রথমে ধ্বনি আসি, ধ্বনিতে এক বচনে কি হয়, উন আন ইন হয়, রাইট। তাহলে আমরা লাগাই দেই কা ফি, এইটুকু সেম থাকবে, এরপরে রুন, উন লাগাই দিলাম কাফিরুন, তাহলে এটা হচ্ছে কি রফা, সিঙ্গুলার, মাস্কুলিন। এবার কি করব, নাসাব বানাবো, তাহলে কি করতে হবে, কা ফি রন। হ্যাঁ, এখন আপনি দুইটা ম্যাগি কিনে আপনি চলে আসতেছেন বাসায়, কিন্তু দোকানদার আপনাকে ডেকে কি বলবে, আপনার ফ্রি জিনিসটা নিয়ে যান, তাহলে আপনার ফ্রি জিনিসটা নিয়ে আসবেন, এটা হচ্ছে আলিফ। ওকে, কাফি রন, আমার রটা অবশ্য দালের মতো লাগতেছে, এটা আপনি সুন্দর করে লিখবেন, হ্যাঁ কাফি রন। আচ্ছা এবার দেখেন কি লিখবো আমরা, ট্যাগিং কি দিব, নাসাব, সিঙ্গুলার, আর হচ্ছে মাস্কুলিন, কাফিরন। ওকে, তারপরে জার, জারের জন্য কা ফি রিন, রটা বেশি পচা হয়ে গেল, হ্যাঁ কাফিরিন, কাফিরিন, আচ্ছা এইভাবে লিখেন কাফিরিন। এখন এই দুই জের তো নিচেই আছে, তাহলে আর আমাকে কি করতে হবে না, কোনো এডিশনাল কোনো খাটনি করতে হবে না, কোনো ফ্রিও পাবেন না, শেষ কাফিরিন। তাহলে এখন আমরা দ্বিবচন বানাবো, চাবি যুক্ত করব, কি চাবি যুক্ত করব, প্রথমে আগে লিখে ফেলি কা ফের। একটা সোজা টেকনিক বলি, সোজা টেকনিক হচ্ছে আপনি আগে সবগুলা এই জায়গায় সবগুলাতে আপনি এই ছকটা বসাই দিবেন, কাফির, কাফির। ওকে, তাহলে আমাদের কাজ কিছুটা আগায় গেল। এবার আমরা শুধু চাবি যুক্ত করব, এটা আরেকটু ডানে লিখি, কাফের, এটুকু কিন্তু ঠিকই থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নাই। এবার আমরা শুধু চাবি যুক্ত করে নিব, ঠিক আছে। এখন দেখেন চাবি প্রথমটাতে, আমি একটু এটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই আপনাকে, হ্যাঁ দেখেন আনি যুক্ত করব, রাইট, আ নি, তাহলে উচ্চারণটা কি হবে, কাফি রানি, বা রনি, কাফি রনি। হুম, এরপরে আনি যুক্ত হয়ে গেল, এবার আসেন কাফি, এটা সেমই থাকবে, ইয়া আর নুন বসলো, ইয়া এসে বসলো আর নুন এসে বসলো, ইয়া এর উপরে সুকুন দিলাম। এখন চিন্তা করব প্লেন কি উপরে যাচ্ছে না নিচে নামতেছে, প্লেন নেমে আসতেছে, দুইজন, দুইজন মাত্র নেমে আসতেছে, তাহলে র এর উপরে জবর, নুনের নিচের জের, রাইনি, দুজন এসে নামলো। সেম ইজ দা, এটাও সেম, রাইনি।
ইয়া, নুনের নিচে জের, তাহলে কাফি রয়নি। এবার আসেন বহুবচন বানাবো, কি যুক্ত করব? উনা যুক্ত করব, ওয়াও নুন, তাহলে কাফি রু, এখানে সুকুন, নুনের উপর জবর, রুনা, কাফি রুনা। তারপরে কাফি, এখানে আগে ইয়া বসাই, তারপর নুন বসাই, ইয়া এর উপরে সুকুন দেই, দিয়ে চিন্তা করি প্লেন কি উপরে যাবে না নিচে যাবে। এখন প্লেন যাইতে হবে উপরে, চলে যাবে, তাহলে নিচ থেকে শুরু করব, নিচে দিব, নুনের উপর জবর দিব, অপোজিট। তাহলে কাফে রিনা, এটা সেম, কাফে রিনা, সুকুন, নুনের উপর জবর, ইনা ইনা, কাফে রিনা কাফে রিনা। সোজা না? সোজাই কিন্তু, হ্যাঁ। তাহলে আপনার কিন্তু অলরেডি হয়েই গেছে বলা যায় ছকটা। এখন শুধু কি করতে হবে, একটু রিভিউ করতে হবে নিজে নিজে। আর আরো দুইটা ছক আপনাকে, দুইটা শব্দ আপনাকে ইয়া হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে, হ্যাঁ। সেটা হচ্ছে আপনাকে আমি এখানে লিখে দেই, সেটা হচ্ছে মুমিন, এখানে লিখে দিই, হ্যাঁ। এই যে দেখেন, সবির, সবির। তাহলে আমরা কি করবো, এটা সদ, এটা বা, এটা র, তাহলে কি করবো, সবিরুন, প্রথম শব্দ যদি এটা হয় তাহলে মুসলিম ছকটা আমরা বলি সবিরুন, সবিরন, সবিরিন, সবিরানি, সবিরাইনি, সবিরাইনি, সবিরুনা, সবিরিনা, সবিরিনা। ওকে, এখন আমরা কি করলাম, শুধু উন আন ইন যুক্ত করলাম, আর আনি আইনে আইনে, উনা ইনা ইনা, এগুলো যুক্ত করে আমি বলে ফেললাম। আমি কিন্তু এখন লিখিও না, এটা আপনিও পারবেন ইনশাল্লাহ। এবার আসেন আরেকটা শব্দ বলতেছি, মুমিন। এই শব্দটা এই নুনের জন্য একটু কনফিউশন হইতে পারে, বাট আপনি যদি টেকনিক ফলো করেন এটাও ভেরি ইজি। এটা হামজা, হ্যাঁ। তাহলে মি, সেম ইয়া ফলো করবো, মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। একদম চোখ বন্ধ করে আপনি শুধু উনা ইনা ইনা একদম জোড়া লাগাই দিয়ে যা উচ্চারণ হয় সেমনি ঠেলে উচ্চারণ করে ফেলবেন, বাস হয়ে যাবে, এতে জটিল কিছু নাই, শব্দ যেটাই থাকুক। হ্যাঁ, তাহলে কাফেরুন আমরা পড়ি না, কুলিয়া আইয়ুহাল কাফেরুন, তাহলে ওখানেও কিন্তু পাচ্ছি মুসলিমুন, সাবিরুন, সলিহুন, এগুলো কিন্তু আমরা সব কোরআনে পড়ার সময় পাচ্ছি। তাহলে এখন থেকে আমরা যখনই শব্দগুলো দেখবো আমরা কি করব, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার বলতে পারবো ইনশাল্লাহ। হুম, এই হচ্ছে ঘটনা। তাহলে এটা, এখন আমরা আবার স্লাইডে ফিরে যাই। এটা হোমওয়ার্কটা থাকলো আপনাদের, লেখা লিখে দেওয়া আছে, শুধু আরবিটা এখানে থেকে দেখে নিবেন। এবার আসেন আমরা এখন যেটা করব, আবার বুঝার চেষ্টা করি যে আসলে কাকে পাচ্ছি। বলেন কলুবুন, এখানে প্রথম কথা হচ্ছে এটা ধ্বনি না চাবি? কলুবুন ধ্বনি নাকি চাবি? ধ্বনি, তাই না? ধ্বনি, কারণ আমরা দেখতে পাচ্ছি দুই পেশ বসে আছে, কলুবুন, তাহলে ধ্বনি। তাহলে দুই পেশ মানে এটা হচ্ছে রফা, দুই পেশ মানে এটা হচ্ছে কি, রফা, তারপরে সিঙ্গুলার, আর হলো মাস্কুলিন। চেক করি আমরা, দেখেন রফা এক বচন, পুরুষবাচক। আচ্ছা, নিচেরটা দেখেন, সঈদান, সঈদান, তাহলে কি হচ্ছে, এই যে দুই জবর আছে, সাথে আলিফও আছে ফ্রি, তাহলে এটা অবশ্যই কি নাসাব, এটাও এক বচন, এটাও ম্যাসকুলিন, তাহলে কি হচ্ছে, এটা আবার ওদিকে গেছে। আচ্ছা, এটা দেখেন, তাহলে ওই পাশেটা শেষ করি, আখে, আখরনি, আখরনি, আনি, আনি আছে, আনি থাকলে এটা চাবি, প্রথম কথা হচ্ছে এটা চাবি। তারপরে আমরা কি বলবো, এটা হচ্ছে রফা, এখানে দুইজন আছে আনি, তাহলে দুইজন, ডুয়েল, এবং এটা হচ্ছে পুরুষবাচক ম্যাসকুলিন। ঠিক আছে, তাহলে এইবার নিশ্চয়ই এটা হবে মুতানাফিসুনা, আল মুতানাফিসুনা। এখন দেখেন উনা পাচ্ছি, তাহলে চাবি পাচ্ছি, প্রথম কথা হচ্ছে চাবি। এখন কি চাবি, এটা হচ্ছে রফা
বহুবচন প্লুরাল এবং ম্যাসকুলিন। তাহলে এবার দেখেন রফা বহুবচন পুরুষবাচক। এবার নিচেরটা দেখি, হ্যাঁ, যে আমরা অলরেডি যেটা করলাম, নাসাব একবচন পুরুষবাচক, সরি ডান, নাসাব সিঙ্গুলার ম্যাসকুলিন। তাহলে এবার তার এই পাশেরটা দেখি, আল হিজবাইনি, আইনি, হিজবাইনি। তাহলে প্লেন উপর থেকে নিচে নামলো, আইনি। তাহলে প্রথম কথা হচ্ছে চাবি, তারপরে কি কি পাচ্ছি, নাসাব অথবা জার, দুজনের চেহারা একই, হ্যাঁ, নাসাব অথবা জার। আইনি তাহলে দুইজন, ডুয়েল, এবং এটা হচ্ছে মাস্কুলিন। তাহলে এই ট্যাগিং দেখেন, নাসাব দ্বিবচন পুরুষবাচক, আর তার 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 নিচেরটাও সেম, এটা সেম হবে। আচ্ছা এবার আসেন কনিতিনা, কনিতিনা কি পাচ্ছি, ই না পাচ্ছি, ই না। প্লেন ইজ গোয়িং আপ, নিচের থেকে উপরে গেল, কি লিখবো এখানে তাহলে, চাবি, স্ট্যাটাস কি নাসাব অথবা জার, দুইটাই, চেহারা হচ্ছে বহুবচনের, জেন্ডার হচ্ছে মাস্কুলিন। তাহলে এবার দেখি, এই যে নাসাব বহুবচন পুরুষবাচক, এটার এটা সেম, হ্যাঁ, এটার স্ট্যাটাস জার আর নাসাব আমরা দুটো একবারে লিখে দিছি, এখন আমরা শুধু মিলাই নিব। তাহলে এখন শেষ রোতে চলে আসি, দেখেন ইস্তাব রকিন, ইস্তাব রকিন দুই জেড দিয়ে শেষ হয়ে গেল, তাহলে এটা ধ্বনি, ধ্বনি, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে জার সিঙ্গুলার ম্যাসকুলিন। এবার মিলাই দেখেন, জার একবচন পুরুষবাচক, আর এটা ওই যে উপরটার মতোই সেম, শুধু নাসাব ছিল, এখন জার হয়েছে, আমরা একসাথেই লিখছি নাসাব অথবা জার, দ্বিবচন পুরুষবাচক। আর এই পাশেরটাও সেম, আমরা একবারে লিখে দিছি নাসাব অথবা জার, বহুবচন পুরুষবাচক। ঠিক আছে, তাহলে এখন আসেন, আমরা যে প্রথম দিকে শিখছিলাম মনে আছে, যে রফা হলে আমরা কি প্রশ্ন করব, কে প্রশ্ন করব, কে প্রশ্নের উত্তর, কে কাজ করে, হ্যাঁ, ভার্ব কে ধরে যখন আমি কে প্রশ্ন করব, তখন আমি কি উত্তর পাবো, আমি পাবো হচ্ছে রফা বা কর্তা বা ডুয়ার, হ্যাঁ, কর্তা বা ডুয়ারকে আমি খুঁজে পাবো যখন আমি কে প্রশ্ন করব। তাহলে দেখেন প্রথম সেন্টেন্সে, একজন মুসলিম মসজিদে যায়, এখন আপনার প্রশ্ন কি হবে, কে মসজিদে যায়, একজন মুসলিম, তাহলে একজন মুসলিমের স্ট্যাটাস কি, একজন মুসলিমের স্ট্যাটাস হচ্ছে কি বলেন, রফা। আচ্ছা এখন আপনাদেরকে একটু আনমিউট করি, হ্যাঁ, দেখি আপনারা পারেন কিনা, সবাই একসাথে বলবো না, একজন বললেই বাকিরা আমরা মিলাই নিবো ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই একসাথে বললে কিন্তু কান ব্লাস্ট হয়ে যাবে, অনেক মানুষ আছে। ওকে, একজন একজন বলবো, যে কোনো বলেন, একজন মুসলিম মসজিদে যায়, এটা রফা অবস্থায় আছে, রাইট? তাহলে আমার শব্দটা কি হবে মুসলিম ছক থেকে, রফা সিঙ্গুলার মাস্কুলিন, হ্যাঁ, এই শব্দটা কি হবে, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, না মুসলিমুন, 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 রাইট? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু লিখি, মুসলিমুন মসজিদে যায়, আমরা কি বলবো তাহলে এখন, মুসলিমুন মসজিদে যায়। এই একজন মুসলিম, এই পুরা শব্দটার পরিবর্তে কি বলবো, মুসলিমুন মসজিদে যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে বলেন, দুইজন মুসলিম মসজিদে যায়, এখানে দুইজন মুসলিমের স্ট্যাটাস কি, মুসলিমান, নাসাব, মুসলিমান, ও স্ট্যাটাস, মুসলিমানি, কে যায়, কে, রাফা, মুসলমান, দুইজন মুসলিম যায়, তাহলে দুইজন মুসলিমই কি রফা, সরি, রাফা, হ্যাঁ, তাহলে রফার দুজন মুসলিমের জন্য শব্দটা কি ছিল, মুসলিমানি, মুসলিমান, মুসলিমান, রাইট, আনি, হ্যাঁ তাহলে, মুসলিমানি, হ্যাঁ তাহলে লিখে নেন, মুসলিমানি মসজিদে যায়, আমাকে আর দুইজন এই কথাটা বলতে হবে না, এই শব্দটার মধ্যে এটা লুকানো আছে, মুসলিমানি এটা মানি এই দুইজন মুসলিম মসজিদে যায়, আর আমরা কি বলবো, মুসলিমানি মসজিদে যায়, বুঝছেন? এই দুইজন কথাটা আর আলাদা করে বলতে হবে না, মুসলিমানি মানে দুইজন মুসলিম মসজিদে যায়, তাহলে আমরা কি বলবো, মুসলিমানি মসজিদে যায়। এবার বলেন, মুসলিমরা মসজিদে যায়, তাহলে এটা, মুসলিমুনা, হ্যাঁ, মুসলিমুনা, মুসলিমুনা মসজিদে যায়, তাহলে আমরা কি বলবো, মুসলিমুনা মসজিদে যায়, রাইট, আলহামদুলিল্লাহ। এবার নিচে দেখেন, আমি দেখেছি একজন মুসলিমকে,
আগে আমাকে বলেন এখানে কর্তা কে? আমি 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 হচ্ছে কর্তা, কারণ আমি দেখার কাজটা কে করেছে? আমি করেছি। আমি আমি করেছি। আমরা এই সেন্টেন্সে কাকে খুঁজবো? আমরা খুঁজবো নাসাবকে। তাহলে এখন আমরা কি প্রশ্ন করব? কাকে যে দেখেছি? কাকে কাকে দেখি? কাকে একজন মুসলিমকে দেখেছি। একজন মুসলিমকে দেখেছি। তাহলে এখন কি বলবো? একজন মুসলিমকে নাসাব অবস্থায় আছে। মুসলিমুন মুসলিম মুসলিমুন মুসলিমান মুসলিমান মুসলিমান, রাইট? মুসলিমুন কিন্তু আর বলতে পারবো না, মুসলিমান কারণ স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বলবো মুসলিমান মুসলিমান। আমি দেখেছি মুসলিমান, শেষ। এটা মানেই আপনি একজন মুসলিমকে দেখেছেন, মুসলিমান। দেখছেন, শুধু হরকতটা চেঞ্জ হয়ে গেল, স্ট্যাটাসও চেঞ্জ হয়ে গেল। আমি দেখেছি মুসলিমান, কারণ সে তো আর ডুয়ার নাই, এখন তার স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে নাসাব। হুম আচ্ছা, এবার নিচেরটা বলেন। আমি দেখেছি দুইজন মুসলিমকে। মুসলিম মাইনি মাইনি মাইনি, শিওর সব? মাইনি মুসলিম মাইনি মুসলিম মাইনি মাইনি, হ্যাঁ আইনি হবে যেহেতু দুইজন। আর নাসাব আর জারের চেহারা একই, মাই নি। এবার বলেন আমি দেখেছি মুসলিমদেরকে। মুসলিমিনা 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 মুসলিম ইনা মিনা, ইনা ইনা রাইট। মুসলিম ও মুসলিম হ্যাঁ মিনা, নাসাব মুসলিমিনা নাসাব ইনা, রাইট। ইনা, তাহলে এইটাই এখন কি হয়ে গেল? বহুবচন হয়ে গেল। এখানে ছিল আপনার নাসাব সিঙ্গুলার, এটা হচ্ছে নাসাব ডুয়েল, আর তারপরটা হচ্ছে নাসাব প্লুরাল। প্লুরাল আলহামদুলিল্লাহ। এবার নিচে দেখেন, এটি একজন মুসলিমের বাড়ি। কার বাড়ি? মুসলিমের মুসলিমের হ্যাঁ, যার তাহলে মুসলিম মুসলিমের কি হবে? মুসলিমুন মুসলিমিন এন মুসলিমিন থাকলে যার হ্যাঁ, স্ট্যাটাস এখানে দেখেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল না? যার হবে এটা। যার হবে। সম্পর্ক বোঝাচ্ছে, মালিকত্ব মালিকত্ব মালিকানা বোঝাচ্ছে, রাইট। তাহলে হবে মুসলিমিন, মুসলিমিন, মিন মুসলিমান মুসলিমিন। তাহলে এটি একজন মুসলিমিনের বাড়ি। ঠিক আছে, মুসলিমিনের বাড়ি। এখন আর আমরা মুসলিমুনও বলতে পারবো না, মুসলিমানও বলতে পারবো না, কারণ স্ট্যাটাস আমরা বুঝতেছি যে এটা যার। তাহলে মুসলিমিনই হবে। হ্যাঁ, এটি একজন মুসলিমিনের বাড়ি। হ্যাঁ, এবার বলেন নিচেরটা বলেন, এটি দুইজন মুসলিমিনের বাড়ি। তাহলে কি হবে? মুসলিম মাইনি আইনি যাবে রাইট, মাইনি মুসলিম আইনি থাকবে, আইনি থাকবে, কারণ নাসাবার যারের চেহারা একই, আইনি। হ্যাঁ, আইনি। আর পরেরটা, এটি মুসলিমদের বাড়ি। মুসলিমিনা মুসলিমিনা না যার যুক্ত রাইট, মুসলিম। মুসলিম মুসলিমিনা হ্যাঁ, তাহলে মুসলিম ও সরি, ভুল লিখলাম। কারণ ওনা হবে শুধু রাফা হলে, হ্যাঁ স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এটা নাসাব এটা নাসাব মুসলিমিনা এটা যার যার। আর নাসাবার যার চেহারা একই। যে দেখেন, এটা হচ্ছে আমাদের যার সিঙ্গুলার, তারপর হচ্ছে যার ডুয়াল, তারপর হচ্ছে যার প্লুরাল। বুঝছেন? এই জন্য স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। আর উপরটা কি ছিল? উপরটা ছিল রাফা সিঙ্গুলার, রাফা ডুয়াল, রাফা প্লুরাল। সব শুকে যাবে এখন ঠিক আছে? তা এখন আপনাদের কাজ হবে কি, এগুলো আমি যখন দিব তখন আবার করবেন নিজে নিজে একা একা, পারতেছি কিনা চেক করবেন। আর কনফিউশন থাকলে ভিডিওটা আরেকবার দেখবেন, বাস হয়ে যাবে। আচ্ছা, এখন পরীক্ষা। পরীক্ষা না, পরীক্ষা না না এখন আমরা বোঝার চেষ্টা করি যে আসলে আমরা ধরতে পারলাম কিনা। দেখেন, এখানে কোরআন থেকে উদাহরণ দেওয়া হচ্ছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এখন আমাকে শব্দের অর্থ জানতে হবে না আপনার, আপনি শুধু আমাকে বলেন এখানে রফা কে? আরদু আরদু কেমনে বুঝলেন? পেশ আছে দদের উপরে পেশ আছে। পেশ আছে হ্যাঁ, তাহলে দেখেন অর্থটা যখন আমরা বলি যে যখন প্রকম্পিত হবে পৃথিবী, তাহলে পৃথিবীটাই কি কাজটা করতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন বুঝিনি বুঝেন নাই? এখন বুঝছি প্রথমে বুঝিনি মা
আচ্ছা এখন আচ্ছা বুঝছি। আচ্ছা এবার দেখেন নিচের এক্সাম্পলটা দেখেন এখানে দেখেন লাকদ খলাকনাল খলাকনাল ইনসানা ইনসানা ফি খলাকনা মানে আহসানি আমরা সৃষ্টি করেছি, সৃষ্টি সৃষ্টি হ্যাঁ করেছে। লেটে right. রাখা তাহলে ইনসানা এটার স্ট্যাটাস কি? নাসাব নাসাব। নাসাব নুনের উপর এক জবর আছে নুনের উপর নাসাব হ্যাঁ নুনের উপর জবর আছে। নাসাব হ্যাঁ আচ্ছা তাহলে কাকে সৃষ্টি করেছে? মানুষকে মানুষকে। ইনসানকে মানুষকে। তাহলে এইটাই কিন্তু মানে কি এখন আপনি বুঝতে পারতেছেন যে কেন এটা নাসাব হলো, কারণ মানুষ তো নিজে নিজে সৃষ্টি হয় না বা মানুষ কাউকে সৃষ্টি করে নাই, মানুষকে সৃষ্টি করা হয়েছে, করা হ্যাঁ, হয়েছে। তাহলে এটা নাসাব আমরা বুঝে ঠিক নিলাম এবার তারা প্রশ্ন করলে তখন আসতে হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, এখানে আল্লাহ শব্দটির নিচে জের আছে, তাহলে স্ট্যাটাস কি? যার জার কেন জার হলো? কারণ এখানে বলা হচ্ছে আল্লাহর ফদল, আল্লাহর আল্লাহর ফদল, সম্পর্কযুক্ত হ্যাঁ আল্লাহর অনুগ্রহ হ্যাঁ তাহলে ফদল এর আমাদের কোশ্চেন হবে কি কার, ফদলটা কার? আল্লাহর আল্লাহ এগুলো এখানে যার স্ট্যাটাসটা ব্যবহার হয়েছে, যে যে চলে আসছে, আলাইকুম। এখন একটু বুঝলাম। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অল্পই শিখলাম, একটা ছক শিখলাম, কিন্তু আমরা এখন অনেক ইনফরমেশন বলতে পারতেছি, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ। তো আপু এখন আমাদের আসলে তার অর্থ জানতে হবে, তাই না? অর্থ জানলে আমরা অর্থ বুঝতে জানতে পারবো হবে না না, কাক। অর্থ আপনি আস্তে আস্তে অর্থ আপনি আস্তে আস্তে যে শিখবেন। জবর জের পেজ দিয়ে কিছুটা বোঝা তাহলে যায়। আপু বুঝবো কিভাবে যে কোনটা অনেক কি, ভালো কোনটা করে। বের করতে হবে? এটা তো বুঝতে পারবো না এটা সহজে। এখন আপনারা বলে দিব, বুঝছো? যখন আচ্ছা আমরা যাচ্ছি আমরা আপনাকে গ্র্যাজুয়ালি দেখাবো। এখানে ধরেন একটা সুন্দর এক্সাম্পল দিই, ধরেন ধরেন একটা ছোট বাবু, আমি ওনার ক্যাসেট তাই দেখছি। কথা আমি বলি। মিউট করে দিই আপনাদের, ক্যাসেট হ্যাঁ হ্যাঁ দেখে আপু আমার মিট করে মিউট দেন। করে দাও সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা মিউট করে দিলাম। এবার দেখেন একটা ছোট আপনাকে এক্সাম্পল দিই, যে আপনি যে বলতেছেন যে আমি কোন ওয়ার্ডটা কি ধরবো। ধরেন একটা ছোট বাবু, সে কিছুই চিনে না, হ্যাঁ তাকে আপনি একটা পৃথিবীতে নিয়ে আসে, এখন সে শুধু কোশ্চেন করতেছে, গাছ দেখলে বলে গাছ কি, ফল দেখলে বলে ফল কি, মানে আপেল কি, এটা আপনাকে শুধু দেখায় জিজ্ঞেস করে এটা কি ওটা কি। এখন আপনি যদি সবগুলো অ্যান্সার দেন তাহলে সে মনে রাখতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে, তাকে গাইড করাইতে হবে, হ্যাঁ যে তাকে আপনি আস্তে আস্তে শিখাবেন। তোমাকে প্রথম দিন আমি শুধু কি করব, আমি শুধু তোমাকে রোড চিনাবো, যে তুমি কোন রোড দিয়ে গেলে তুমি বাসা পর্যন্ত আসতে পারবে। সেকেন্ড দিন আমি তোমাকে কি করব, এই রোডে আসার পথে আমরা কি কি দেখতেছি সেগুলো চিনাবো। এভাবে আপনি গাইড করে করে তাকে আস্তে আস্তে শিখাবেন, রাইট? তাহলে এখানে আপনারা হচ্ছে কি ছোট ছোট বেবিদের মতো, যে এখন আমরা কিছু বুঝি না, আমরা আস্তে আস্তে শিখবো, যেটা দেখানো হবে সেটা শিখবো, ঠিক আছে? কারণ এটা কিন্তু একটা ভাস্ট অধ্যায়, তো সব আমিও জানি না, আর সব জানাটা একবারে এটা সম্ভব না, এটা অনেক অধ্যবসায়ের ব্যাপার। হ্যাঁ ওই যে আমি আগের ক্লাসে আন্টি থেকে বলছি, আন্টিরা হাসছিলেন শুনে, যে আমরা হতেছি প্লে গ্রুপ নার্সারি, ওকে প্লে গ্রুপ নার্সারি স্টুডেন্ট। আর এইটা এই ব্যাপারে এই যে এই আরবি ভাষার উপরে যারা এখনো পিএইচডি করতেছেন মাস্টার্স করতেছেন, ওটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আমরা এখন মাত্র এবিসি শিখতেছি, আমরা হচ্ছে নার্সারি কেজি। সো আপনি চিন্তিত হবেন না, আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনি অনেক ধরতে পারতেছেন যখন কোর্সের এন্ডে আসবেন ইনশাল্লাহ। তো আমরা সবর করবো, গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আপনি শিখবেন ইনশাল্লাহ। তবে প্রসেসটা ইম্পর্টেন্ট, প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ আর অর্থ তো ধরেন আপনাকে অনুবাদে দেখলেও আপনি বুঝতে পারবেন, ডিকশনারিতেও দেখলে আপনি বুঝতে পারবেন, ওটা আপনি দেখতে দেখতে আপনার ভোকাবুলারি বাড়বে ইনশাল্লাহ। এখন এখানে একটা আইডেন্টিফিকেশন করতে হবে আমাদেরকে। এই যে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হ্যাঁ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হ্যাঁ আপনি ধরেন এটার অর্থ জানেন না, আমিও ধরেন জানি না, এখন আমরা কি করব, আমরা এখান থেকে খুঁজে বের করবো যে কর্তাকে। তো আমি আপনাকে শুধু বলে দিই, এখানে ফেল হচ্ছে এইটা, ভয় করা, ইয়াকশা মানে ভয় করা, আর ওলামা মানে হচ্ছে জ্ঞানী। আমি শুধু আপনাকে কি বলতেছি, ওয়ার্ডটার একটু হিন্স দিয়ে দিচ্ছি। ওলামা মানে বলি না, আমরা বলি না ওলামায়ে কেরাম, জ্ঞানী। আর ইবাদ বলতে দাস বা হ্যাঁ আর আল্লাহ শব্দটাকে তো আমরা চিনি, ইন্নামা হচ্ছে নিশ্চয়ই যারা, নিশ্চয়ই যারা, মিন মানে হতে, মিন মানে হতে, ইন্নামা হচ্ছে নিশ্চয়ই যারা। এখন আমাকে এই পুরো শব্দ থেকে বলেন এখানে রফাকে,
না জেনে ধরেন অর্থ আপনি জানেন না, ঠিক আছে। এখন আমাকে বলেন যে কে ভয় করে, ভয়টা করে কে? হুম, আচ্ছা একটু একটু আনমিউট করি, হ্যাঁ, কথা না শুনলে অবশ্য ভালো লাগে না। বলেন বলেন দেখি কে করে ভয়? জ্ঞানী উলামা উলামা আমার আপু ওলামা হ্যাঁ, কেমনে বুঝছেন? পেশ আছে এরা নাম্বার আল্লাহকে পেশ ভয় করে। পেশ আছে এই জন্য রাফা পেশ আছে রফা রাইট রাইট। এখন ধরেন আপনি এই জ্ঞানটা যদি না থাকতো, যে পেশ থাকলে রাখা, আপনি কি বলতেন হলে বলেন তো সত্যি সত্যি? দাস আল্লাহ এরকম বলতাম বলতাম, আল্লাহ বলতেন না যে আল্লাহ? আল্লাহ মানুষ বা এরকম কারণ আমরা বাংলা ইংরেজিতে এভাবে শিখাইছি। ধরেন আপনাকে বলা হলো সিংহ তাড়া করে মানুষকে। আমরা বাংলা ইংরেজিতে কি জানি, যে যে শব্দটা প্রথমে বসে প্রথমে বসে হচ্ছে সাবজেক্ট, সেই সাবজেক্ট। রাইট? তাহলে এখন আমি যদি শব্দটা চেঞ্জ করে মানুষকে দিয়ে দিতাম সামনে, তাহলে কি হয়ে যেত? মানুষ তাড়া করে সিংহকে, তখন সাবজেক্ট কি হয়ে যেত? মানুষ। মানুষ। মানুষ হ্যাঁ? তাহলে এখানে আমরা ক্রোনোলজি দেখে সাবজেক্টকে প্রেডিকেটকে এটা আমরা চিন্তা করতেছি ক্রোনোলজি দেখে, বাট আরবিতে কিন্তু এটা না। এটা পিছনেও চলে যেতে পারে, সামনেও আসতে পারে, এটা ব্যাপার না। কিন্তু সাইনটা ইম্পর্টেন্ট, যে এটার পিছনে মানে এই শব্দটার শেষ লেটারে কোন সাইন বসে আছে, এটা কি পেশ না জবর না জের, এইটা ডিসাইড করবে। হ্যাঁ, শব্দের পজিশন ডিসাইড করবে না। আমি কি কথাটা বুঝতে পারছি? পেশের ক্ষেত্রে জি আপু, জি। তাহলে এখন আমরা মানে কারেক্টটা দেখি যে অর্থটা কি আসলে কি। অর্থটা হচ্ছে, দেখেন, অর্থটা হচ্ছে জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে। জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে বা তার দাসদের মধ্য থেকে। আর যদি আমরা না জানতাম তাহলে আমরা কিন্তু একটা বিরাট মিস্টেক করতাম। হ্যাঁ, আমরা উল্টা কথাটা বলি, জ্ঞানী জায়গায় আমরা বসাই দিতাম হইতেছে মানে আল্লাহ শব্দের দিকে, তাহলে কিন্তু একটা মেজর মিস্টেক হয়ে যেত। মারাত্মক ভুল। তাহলে এটা আমরা গ্রামারের নলেজ আমাদেরকে অন্তত এটা বুঝতে হেল্প করবে যে হু ইজ দ্য ডুয়ার, কে রফা। হ্যাঁ, যেমন আমরা বলতে পারলাম ওলামা, এটা হচ্ছে রফা। এখানে আপনার এটা হচ্ছে মাস্কুলিন। হ্যাঁ, আর আল্লাহ এখানেও কি, এটা হচ্ছে নাসাব, এটা হচ্ছে মাস্কুলিন। এই ইনফরমেশন বলতে পারতেছি। তো এইটাই কি আমাদেরকে ইনশাল্লাহ আরো প্র্যাকটিস করব আমরা অন্যান্য ওয়ার্ড দিয়ে, কিন্তু ছকটা একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে আজকের পড়া হচ্ছে কি, মুসলিম ছকের একটা শব্দ থেকে আমরা কি কি জানতে পারি, কি কি জানা যায়, কি কি জানা যায় বলো? কি কি জানতে পারি? স্ট্যাটাস, স্ট্যাটাস, নাম্বার নাম্বার, জেন্ডার, নাম্বার, জেন্ডার। হচ্ছে জেন্ডার আর জেন্ডার। ওকে, আর বলেন যে আমরা নিজেরা লিখতে পারবো কিনা সলিহুন, মুমিনুন, সাবিরুন, কাফিরুন। সলের বানানটা হচ্ছে আপনার, আমি লিখে দিচ্ছি এখানে দেখেন, সলিহুন। সলিহুনটা লিখে দিলাম, ধরেন সলিহুন। মুমিন, মুমিনুন, সাবিরুন, এটা কি আছে? সাবিরুন। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা মুসলিমুন ছক লিখবো। আর কাফিরুন, কাফিরুন। আচ্ছা আচ্ছা, তাহলে সলিমুন, সলিমিন, সলিমান, সলিমিন। কোনটা বলতেছেন? সলিহুন বলতেছে আপু। সলিহুন বলেন, সলিহুন, সলিহুন, সলিহান, সলিহিন, সলিহিন, সলিহিন। সলিহিন, তারপরে সলিহানি, সলিহাইনি, সলিহাইনি, সলিহাইন, সলিহুনা, সলিহিনা, সলিহিনা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আপনারা এই ছকটা মুখস্থ করবেন নেক্সট মঙ্গলবার। কবে? একটু শুনেন, নেক্সট মঙ্গলবারে আপনারা 15 মিনিট আগে যারা পড়া দিতে চান এসে পড়া দিবেন, 15 মিনিটস আগে মঙ্গলবার।
ইনশাআল্লাহ। হ্যাঁ, ভুলে গেলে আমাকে ফোন দিবেন যে 15 মিনিটস আগে যেন আমরা জয়েন করি। জয়েন করে আপনারা যারা পড়াটা দিতে চান আমাকে তারা পড়াটা দিবেন। আর আরেকটা হচ্ছে যে একদম উ করা যাবে না, একদম সুন্দর করে আপনি একবারে বলে ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এভাবে করে আমরা নিজেরা বাসায়ও যারা আছে একজন একজনকে পড়া দিব, দিলে কি হবে, আর এই ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে আমরা বলার চেষ্টা করব, তাহলে দেখবেন যে আপনার আর কোনো কনফিউশন থাকছে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।